গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন সমরেশ বসুর লেখা কে কার ছায়া। আমার ভবঘুরের ছন্নছাড়া জীবনে কত বৈচিত্র্যময় ঘটনা মাঝে মাঝে ঘটে তা নিজেও জানি না। একটা আবছা অন্ধকারের মতো সেই সব দিন আজও আমায় হাতছানি দিয়ে ডাকে। মাঝে মাঝে মনে হয় সেই পলাশপুরের জীর্ণ বাড়িটার কাছে গিয়ে মুখোমুখি দাঁড়াই, কিন্তু যাওয়ায় এখন অনেক বাধা। না আছে মন আর না আছে সময়। বন্ধুদের মাঝখানে গিয়ে যখন দাঁড়াই, অনেকেই আমাকে অতীত জীবনের কিছু কথা বলবার জন্য অনুরোধ করে, কিন্তু অতীত তো অতীতই, তা তো মিলিয়ে গেছে কালের কল্লোলে। তাকে আবার ফিরিয়ে এনে লাভ কি? কিন্তু এই লাভ লোকসানের হিসাব না করে পুরনো দিনটাকে আবার ফিরে পেতে ইচ্ছে করে। সত্যি কি আমি সেদিন তাকে দেখেছিলুম, না তার ছায়া? কে কার ছায়া? তাহলে প্রথম থেকেই বলি। একটা সাহিত্য সভার সাংস্কৃতিক অনুষ্ঠানে পলাশপুরে আমাকে যেতে হয়েছিল। সেখানকার তরুণদের উৎসাহে এই সভার আয়োজন হয়েছিল। যথারীতি সভা শেষ হবার পর আমার আর বাড়ি ফেরা হয়নি, রাত্রিবাস ওখানেই আমাকে করতে হয়। ওদের আতিথ্য আমাকে মুগ্ধ করেছিল। পলাশপুরের এই মায়াময় গ্রামের পরিবেশও আমাকে মুগ্ধ করেছিল। আমার থাকার জন্যে হরিবিলাসবাবুর দোতলার ঘরে ব্যবস্থা করে দিলেন। এমনিতে আমার সাধারণত ঘুম কম। রাত প্রায় তখন 2টো হবে। হঠাৎ দেখি আমার ঘরে কে যেন চুপটি করে দাঁড়িয়ে আছেন। এত রাতে নিঃশব্দে চুপি চুপি কে দাঁড়িয়ে? কিছু মনে করবেন না, আপনার সঙ্গে আলাপ করতে এলুম। বিকেলে অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার তো প্রবেশ নিষেধ, তাই রাতের বেলায় আসতে বাধ্য হলাম। কিন্তু ভাই, আমি তো ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কে আপনি? কি আপনার পরিচয়? আমার পরিচয়? হো হো করে হেসে উঠলেন ভদ্রলোক। তারপর চাপা করুণ কণ্ঠে বললেন, আমার নাম বিনায়ক সেন। ছেলেবেলা থেকেই সাহিত্য করতে ভালোবাসি। তাছাড়া আপনার লেখার আমি ভক্ত। একটু থেমে বিনায়ক সেন আবার বললেন, আপনি তো মহান লোক। বলতে পারেন, কোনো মানুষ যদি তার কামনা বাসনা অপূর্ণ রেখে মরে যায়, তাহলে তার আত্মা কি শান্তি পায়? না তার সেই চাওয়ার জন্য আবার তাকে ফিরে আসতে হয়? আমি হেসে বললুম, এইসব জটিল তত্ত্ব নিয়ে আলোচনা করে কি লাভ? তার চেয়ে অন্য কথা বলুন। বিনায়ক বললে, কি কথা? কোন কথা দিয়ে শুরু করব জানি না, তবে শেষ কথাটা বলতে পারি। আমাদের সবাইকে চলে যেতে হবে এই ধূলিধূসর নির্মম পৃথিবী থেকে। কিন্তু কেউ জানবে না বিনায়ক সেন কি চেয়েছিল। বিনায়কের মুখের হতাশার সুর শুনে আমার হাসি পেল। বললাম, আজকের সভায় আপনি আসেননি কেন? কি হয়েছিল আপনার? হবে আর কি, হাসতে হাসতে বলল, ভিড়ের মধ্যে আপনার সঙ্গে আলাপ করব কি করে? তার চেয়ে এই ভালো, চুপি চুপি এসেছি, কেউ জানতেও পারবে না। তা তো বুঝলাম। এবার আপনি যান, কাল 9টায় আমার ট্রেন, এবার একটু ঘুমোতে চাই। বিনায়ক বললে, আমাকে যেতেই হবে, লোকজন আমারও ভালো লাগে না। আমার একটা কবিতা আপনাকে দিয়ে গেলাম, আপনি সময় মতো পড়ে দেখবেন। এই বলে বিনায়ক একটা কাগজ আমার হাতে দিল। তারপর মুহূর্তেই একটা দমকা হাওয়ায় ঘরের জিনিসপত্র কেমন এলোমেলো হয়ে গেল। টেবিল চেয়ার কাগজপত্র সব যেন কেমন তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমি কি করব ঠিক বুঝতে পারলাম না। আবার বিনায়কের কণ্ঠ শোনা গেল, ভয় পাবেন না, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। আমি চলি। আর হয়তো বাকিটুকু শোনা গেল না। নিঃশব্দে চুপি চুপি চলে গেল বিনায়ক। আমি আশ্চর্য হয়ে গেলাম। নিশ্চয়ই বিনায়কের কোনো মানসিক ব্যাধি আছে, নইলে রাত 2টোর সময় এমন অদ্ভুতভাবে আলাপ করতে আসে কেউ? কেমন করে সকাল হলো টের পাইনি। হরিবিলাসবাবু এসে বললেন, আপনার কোনো কষ্ট হয়নি তো? আমি বললুম, না, তবে এক ভদ্রলোক রাত্রিবেলায় 2টোর সময় আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন।
হরিবিলাসবাবু বললেন, কি বললেন? রাত 2টোর সময়? সে আবার কে? বিনায়ক সেন। হঠাৎ গম্ভীর হয়ে হরিবিলাসবাবু বললেন, বিনায়ক সেন? সে তো 1 মাস হলো মারা গেছে। আহা বেচারা, মরেও শান্তি পায়নি। তা বিনায়ক বড় ভালো ছেলে ছিল, আপনার লেখার ভক্ত ছিল। ওদের মধ্যে কে যেন বললে, বিনায়কের একটা কবিতা আপনাকে উদ্দেশ্য করে লেখা ছিল, আপনাকে দেবার জন্য সঙ্গে এনেছি, এই নিন। বিনায়কের সেই হাতের লেখাটা আমার কাছে কেমন এলোমেলো হয়ে গেল। গত রাত্রে কে এসেছিল? সেও তো একই কবিতা দিয়ে গেছে, একই হাতের লেখা। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, এবার আমার যাবার ব্যবস্থা করে দিন। গল্পকথনে কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন সমরেশ বসুর লেখা কে, কার ছায়া। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।